আজকে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাস। পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাসে অনেক কিছুই আমরা ১ম ক্লাসে কভার করে ফেলছি। মানে যখন আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেছি বা এটা নিয়ে আলোচনা করতেছি তখন এইগুলো চলে আসছে অনেক কিছুই। সরি একটু অন্য এখানে যেমন নিউ স্লাইড। হ্যাঁ? তো ইভেন্টে এখানে আসা নেই। আচ্ছা। নিউ স্লাইড সেটা আমরা গত ক্লাসে দেখছি যে কিভাবে নিউ স্লাইড নিয়ে আসতে হয়। যেখানে থেকে নিউ ক্লিক করে এখানে আ যে স্লাইডটা আমার দরকার এই যে প্যাটার্নের আরকি। আমি সেটা ক্লিক করলে এখানে এরকম করে স্লাইড চলে আসতেছে। এবং লেআউটটাও আমরা সেদিন দেখছি যে লেআউট কোন ধরনের লেআউট আমাদের দরকার। যদিও লেআউটটা আমরা আ আমাদের ইচ্ছামতো করে আমরা কন্ট্রোলিং করতে পারি। যে আমি যদি শুধু হোয়াইট একটু যেমন এখানে যেমন এরকম নেই। তাহলে কি হচ্ছে লেআউটটা যে ডানে বামে ২ টা অপশন চলে আসছে যে এখান থেকে আমি ইমেজ নিতে পারি। মানে এখান থেকে মানে জিনিসটা একটু সহজ যে আমাকে ম্যানুয়ালি আর যেতে হচ্ছে না। এইখানে আমি একটা যেকোনো একটা টাইটেল লিখতে পারি। যেমন লেটস সে +2 লিখলাম। এরপর এখানে আমি আবার এখানে আবার পরে সাবটাইটেল দিতে পারতেছি। এখানে আবার টাইটেল দিতে পারতেছি। যদি এরকম প্যাটার্ন আমাদের দরকার হয় মানে লেআউটটা এরকম, তাহলে আমরা এরকম লেআউট যেটা দরকার সেরকম চুজ যেমন এইখানে অনলি টাইটেল এটাতে ক্লিক করলাম এখানে শুধুমাত্র টাইটেল বলতো অন্য কিছু কিন্তু নাই। ঠিক এখানে আবার এই যদি এটাতে যাই এখানে এটা হচ্ছে একপাশে এখানে আমি এই ইমেজ নিয়ে আসতে পারতেছি। উপরে টাইটেল এখানে সাবটাইটেল। এবার আর যদি আমরা তো দেখলাম যদি এরকম থাকে যে না আমি এরকম লেআউট কোনটাই নিলাম না একটা ব্লাঙ্ক নিব। যেখানে এরকম কোনটাই মানে প্রি-বিল্ড থাকবে না। এটা থাকে না আগে থেকে যে প্রি-বিল্ড করা টেমপ্লেট অনুযায়ী এরকম কিছু আরকি লেআউটটা। সেটা যদি না থাকে আমরা এখানে বিষয়গুলো কি কয়টা জিনিস থেকে আমরা এখানে আমরা ক্লিক করে এখানে এই লেআউটের বক্সটার ভিতরে যেমন আমরা এখান থেকে টেবিল নিয়ে আসতে পারতেছি, চার্ট নিয়ে আসতে পারতেছি। এরপরে এর সাথে স্মার্ট আর্ট যে গ্রাফিক্সটা সেটাও এখান থেকে আমরা নিয়ে আসতে পারতেছি। এই প্রত্যেকটা কাজ আমরা জানি যে এখানে আছে। এর সাথে থেকে এই টেবিলে আছে এই যে টেবিল আর এই টেবিল একই জিনিস। ঠিক চার্ট এইখান থেকে আমরা চার্ট নিতে পারতেছি এবং এই যে স্মার্ট আর্ট যে গ্রাফিকটা সেটা ওখানে আছে। এই পিকচার এখানে আবার ক্লিক করলে এইসব পিকচার চলে আসবে এইখানে। ক্লিক করতেছি যে আমি যদি আমার ফোল্ডার যেখান থেকে যেখানে আমার ইমেজ আছে মনে করেন আমি এই ইমেজটা নিলাম বা যেকোনো একটা ইমেজ করলাম সিলেক্ট করলাম এইসব দিলাম। এসে দেওয়ার সাথে আমার এই ইমেজটা দেখেন একদম এই বক্সের একটা প্যাটার্ন অনুযায়ী এখানে বসে গেছে। ঠিক আমি কিন্তু আবার এখান থেকে একটা নিয়ে আসি যে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসি। মানে এটা নিয়ে আসি। দিলাম। এটা থেকে আমার কোনো সাইজ প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করতে হলো না। একদম শেপ অনুযায়ী বসে গেছে। এখন আবার এইখানে আমি টাইটেল লিখতে পারতেছি। ইমেজ গ্যালারি তা দিলাম ইমেজ গ্যালারি। আচ্ছা। তাহলে এটা ২ টা ইমেজ আমার যদি এরকম দরকার হয় যে আমি এরকমই করব আমার প্যাটার্নটা। আমার স্লাইডটা এভাবে ডিজাইন করব। তাহলে আমার আর নতুন করে কিছু করতে হচ্ছে না। আর যদি চাচ্ছি যে না আমি আমার মতো করে করব যে একটা ব্লাঙ্ক নিয়ে একদম ইনসার্টে গিয়ে সে হোমের থেকে এই লেআউট থেকে এই ব্লাঙ্ক। এটা কি ব্লাঙ্ক? এটা কিন্তু নতুন একটা স্লাইড আসে না। এটা দিয়ে এই যে স্লাইডটা নাম্বার 1 যে স্লাইডটা, এই স্লাইডটাকে আমি এখান থেকে লেআউট পরিবর্তন করে দিতে পারতেছি। যে আমি এটা ব্লাঙ্ক নিলাম অথবা যদি চাইলে এটা নিবো, এটা নিলাম। অথবা কেউ চাইলে এটা নিবো ২ পাশে সেটা নিলাম। যেটা আমার দরকার। আমি যদি আর যদি চাই যে না আমি ব্লাঙ্ক নিবো, ব্লাঙ্ক। ব্লাঙ্ক নেওয়ার পরে এই সেম কাজটাই অর্থাৎ এখানে এই টেক্সট নিলাম, ইমেজ নিলাম। এই কাজগুলোই কিন্তু আমরা আবার আলাদাভাবে নিতে পারতেছি না। সেটা কি নিবো? সেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আসে এখানে আমরা টেক্সটগুলো ক্লিক করলে এখানে আমরা লিখতে পারতেছি। সে মনে করেন আমরা এখানে যদি লিখি ইমেজ গ্যালারি তাহলে আমি এখানে আমার ইচ্ছেমতো করে লিখতে পারতেছি। বাট এখানে এই লেখাটা একটা আ একটা মানে ছিল যে কতটুকু সাইজ ফিক্সড করা ছিল। আমি এটাকে ইচ্ছা করলে সাইজ বড় ছোট যাই করতে পারবো। কিন্তু এখানে কিন্তু আমার এই সাইজটা কত মাত্র ১৮ চলে আসছে। ছোট। তাহলে এটাকে আমি যদি চাই ওটার মধ্যে বড় করতে তাহলে এটাকে আপনার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে
ওটা কত ছিল 44, এটা আমি 44 দিয়ে দিলাম। তাহলে এটার মতো হলো, তার মানে আমি এখানে হচ্ছে যে আগে থেকে লেআউট একটা বিল্ট ইন করা, আর এখানে হচ্ছে যে আমি আমার মতো করে ম্যানুয়ালি করলাম। ঠিক একইভাবে যদি এই ইমেজটা এখানে আনতে চাই, তাহলে কি করবো, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, গিয়ে ফোল্ডার থেকে ইমেজ দিয়ে দিলাম, ইনসার্ট। এখন দেখেন এই ইমেজটা কিন্তু পুরো পেজ জুড়ে চলে আসছে। বাট এইখানে যখন আমি ইমেজটা দিয়ে আসছিলাম তখন তো পুরো পেজ জুড়ে আসে নাই। শুধু যেখানে আমার যে বক্সের মুড ছিল, এর আরেকটা স্লাইড নেই, এখানে একটা নতুন স্লাইড নিয়ে নেই এই প্যাটার্নে। এখানে কিন্তু একটা নতুন স্লাইড, মানে এই নিউ স্লাইডের লেআউট দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আমি নতুন একটা স্লাইড নিলাম, আর যদি স্লাইড নেওয়ার পর এই যে এখানে যে প্যাটার্নটা আছে, যে লেআউটটা আছে, এই লেআউটটাকে যদি আমি পরিবর্তন করতে চাই তখন আমি এখান থেকে, যেমন এখন দুই পাশে দুইটা বক্সের মতো, আমি সেরকম দুইটি পাশে দুইটা বক্স না, আমার দরকার হচ্ছে এই টাইপের, যে ডান পাশে একটা বড়, বাম পাশে কিছু কেউ হের তেজ থাকে। তাহলে এইখানে আমি যদি এখন এইখানে একটা ছবি আনি, ইমেজ এইখানে, তাহলে এইটার এই বক্সের ভিতরে এই লেখার নিচে এইখানে সুন্দর করে সেট হয়ে যাবে। আর বাট আমি যখন এখানে একদম নিলাম, যে সেট করিনি আমি, আমার মতো করে নিয়ে আসছি, তখন তো এটা পুরো পেজ জুড়ে মোটামুটি কাভার করে ফেলছে। অর্থাৎ এই ইমেজের যে একটা রেজোলিউশন কি আছে, ওই অনুযায়ী সে ততটুকু জায়গা নিয়ে গেছে। আমার লেখাটাও হাইট হয়ে গেছে, কি ব্যাকগ্রাউন্ডে যে আমার একটা লেখা ছিল টপে, এখন এটাকে আমার কি করতে পারি, ছোট করতে হবে। এখন আমার লেখাটা দেখা যাচ্ছে। ওই যে এটা যেমন ছোট, আমার যতটুকু ছোট করা দরকার ততটুকু আমি এটাকে ছোট করে নিয়ে নিলাম আচ্ছা। ঠিক একইভাবে যদি আমার একটা ইমেজ দরকার হয়, চলে গেলাম ফোল্ডার থেকে, এটা অনলাইন ইমেজ নেই, নাও এই ঠিক এই সেম ইমেজটাও কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে। যেমন পিছনে আমার এই ইমেজটা থেকে গেছে, এখানে আমার টেক্সটও থেকে গেছে। হ্যাঁ? এটাকে আমার আবার কাস্টমাইজ করে, এখন এটাকে আমি চাইলাম যে না, আমি যেটা এটা গ্লারি, গ্যালারি অনেক সময় থাকে না, একটা বড় থাকে, একটা ছোট থাকে, আবার এইভাবে একটা ডিজাইন করলাম। আমার ইনসার্ট, আবার এখান থেকে পিকচার নিলাম, এখান থেকে দিলাম, এটাকে আমি ছোট করে ফেলি। এটাকে আমি পাশাপাশি রাখলাম, যে একটু ওটাকে ছোট করে, এতে এটা একসাথে এটাকে একটু বড় করে দিতে পারে। তাহলে এইভাবে আমার মতো করে আমি টোটাল কন্ট্রোলিংটা আমার হাতে আছে। এবং এখানে আমার মডিফাই করতে পারতেছি। ঠিক এখানে কি হচ্ছে যে আমার মডিফাই করা লাগতেছে না, একদম সেট মতো বসে গেছে। কিন্তু এখানেও চাইলে, কেন আমার এইখানে যে সেট হয়ে গেছে, তাই বলে যে বড় করতে পারবো না তা না। এখানেও চাইলে আমি এটাকে আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো, ছোট করতে পারবো। যে চাইলে একটু বড় করে দিব, বড় করতে পারবো। হুম? যার যেমন লাগে। তাহলে এই হচ্ছে নিউজ, মানে স্লাইড এবং লেআউটের বিষয়টা, যে লেআউট আনলে সুবিধাটা কি, আর যদি সুবিধা আছে লেআউটটাতে, যে যদি এরকম লেআউট আমার দরকার হয়, যে না এই প্যাটার্ন ওই আমি আমার ডিজাইন করবো, তখন আমার এইভাবে নিয়ে আসে। আর যদি না আমার মতো করে আমি ডিজাইন করবো, সেক্ষেত্রে আর এবার না নিয়ে ব্ল্যাঙ্ক নিয়ে আমরা সেখানে ব্ল্যাঙ্ক রেডিতে এসব কাজগুলো করি। ওকে, তাহলে নিউজ স্লাইড, লেআউট আর ফরম্যাটিং টেক্সট, তো এটা কাজের ক্ষেত্রে দেখলাম। আর আমরা আগে জানিও যে ফন্ট সাইজ, কালার, অ্যালাইনমেন্ট, হ্যাঁ? এই যে লেখাটাকেই যেটি সেন্টারিং নিয়ে শীতল অ্যালাইনমেন্ট, যেটা আমরা এমএস ওয়ার্ডে করছি, ঠিক এটাকে যদি আমরা বোল্ড করি তাহলে বোল্ড হলো, ইটালিক হলো, আন্ডারলাইন হলো, মানে সব ধরনের কাজগুলোই এমএস ওয়ার্ডে যে ফন্টকে ডিজাইন করার জন্য যে কাজগুলো করছে সবগুলো এখানে করা যায়। এবং সেই লেখার ডিজাইনটা যদি আমি এখান থেকে পরিবর্তন করতে চাই, এখান থেকে করতে পারবো, সাইজ বড় ছোট করতে পারবো, মানে সবই এখান থেকেও করতে পারতেছি। ঠিক এখানে যে বুলেটের নাম্বারিং দিতে পারতেছি, এবং আশরাফ ভাই কিন্তু তার এখানে এই যে বুলেটের নাম্বারিং ইউজ করছে। ওখানে খেয়াল করছেন কিনা, এই যে দেখেন উনি এই যে এখানে যে কাজটা করছে, এটা কিন্তু বুলেটের নাম্বারিং ইউজ করছে। এতটা কাজটা সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, এই যে এখানে কিন্তু বুলেটের নাম্বারিং ইউজ করা। ঠিক এই যে একটা লিস্টিং তৈরি করার জন্য তখন কিন্তু আমরা এই যে বুলেটের নাম্বারিং ইউজ করে এখানে কাজটা করতে পারতেছি। অ্যাক্টিভ, এই যে এটাতে কিন্তু অ্যাক্টিভ আছে। আচ্ছা, তাহলে এই হলো ফন্ট ফরম্যাটিং এর কাজটা। এটা যখন আপনারা কাজ করবেন তখন ওগুলো করে বিভিন্ন ডিজাইন গুলো তখন তৈরি করবেন, তখন জিনিসটা আস্তে আস্তে হাতটা ক্লিয়ার হবে। প্যারাগ্রাফ ফরম্যাটিংও একই সেম, যেভাবে আমরা এমএস ওয়ার্ডে প্যারাগ্রাফটাকে ফরম্যাটিং করছিলাম, যদি আমাদের এখানে একটা প্যারাগ্রাফ থাকে,
এই বন্ধের সময় আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হয়। আমি যদি একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, locus দেখলাম মানে ব্লাঙ্কো লেআউট ব্লাঙ্কো ওখান থেকে আমরা ইচ্ছাটাকে টেস্ট করছি নিয়ে এইখানে টেস্ট করে দিলাম। আবার একটা প্যারাগ্রাফ বল, ঠিক একইভাবে যদি আমি এখানে মাল্টি প্যারাগ্রাফ করতে চাই, ঠিক একইভাবে এমএস ওয়ার্ডের প্যারাগ্রাফের ভিতরে আমরা যত ধরনের ফরম্যাটিং কাজগুলো করছি প্যারাগ্রাফ ফরম্যাটিং, ঠিক একই এখানে তাই করতে পারবো আমরা। সিলেক্ট করবো, সিলেক্ট করে ঠিক একইভাবে সেন্টারিং করা, লেফট করা, জাস্টিফাই করা, কেমন দ্বীপের সমান আছে। এবং এখানে প্যারাগ্রাফটিতে আমরা এসে মোর অপশনে যাই, মোর অপশনে গিয়ে সেই ইনডেন্টেশন, স্পেসিং, হ্যাঁ, যে এখানে একটু অপশন পাওয়া আছে, যেমন ওখানে অপশন বেশি ছিল। তো ইনডেন্টেশন বিফোর টেক্সট হচ্ছে কোথায় ছিল, বিফোর এবং আফটার ছিল না, স্পেসিং এখানে যে বিফোর এবং আফটার আছে আর কি। ইনডেন্টেশন বিফোর টেক্সটের আগে যে আমরা পেলোটি এই ইউজটা করতে চাই, চলে আসবে, এই যে চলে আসছে, কতটুকু দূরে চলে আসছে। একটু আবার ওখানে যাই, যে স্পেশাল যে কটা ছিল ফার্স্ট লেন্থ হ্যাঙ্গিং এখানে আছে, তারপর স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং, এবং এটা হচ্ছে লাইন স্পেসিং। এবং এইখানে এই যে দেখেন ট্যাবস এর অপশনটাও কিন্তু আছে, যেটা আমরা এমএস ওয়ার্ডে ট্যাব সেট করে যে কাজ করছিলাম, এবং এখানে আপনি ট্যাব সেট করেও আমরা যদি দরকার হয় আমরা ট্যাব সেট করে কাজগুলো করতে পারবো। মানে একটু যদি জাস্ট খুঁজে নিই যে আমাদের এই কাজটা ওখানেও করছিলাম এখানে করা যাবে কিনা, তাহলে খুবই দেখবেন যে পাবেন না। তো এগুলো আর বেশি কিছু করলাম না, বিফোর বা আফটার দিলাম, কিন্তু আমরা জানি দিলেও বেশ মানে গেল না, তাহলে প্যারাগ্রাফ ফরম্যাটিং হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে এইখানে যদি আমরা চাই যে না আমরা এই লেখাটা আমরা এত দূর জায়গায় নিব না, আমরা পুরো পেজ নিলাম, আমরা হয়তো এই সাইডে এইভাবে দেখাবো, তাহলে আমরা ঠিক এই টেক্সট বক্সটা যেটা নিলাম আমরা, এই বক্সটাকে আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ট্রেনে যেদিকে নিয়ে যাব, আপনার যদি এটা ছোট করি তাহলে আরও ছোট হয়ে যাবে। এখন তো আমার লেখা এখানে জায়গা না, এই জন্য ছোট হবে, ছোট হচ্ছে না, ছোট করতে হলে টেক্সটটাকে ছোট করতে হবে অথবা লেখা বাদ দিতে হবে, কিন্তু গানে বায়ে যখন আমি লিখেছি তখন সে নিচে জায়গা বেড়ে যাচ্ছে, হ্যাঁ নিচে জায়গা বসে নিয়ে নিচ্ছে। ঠিক এইভাবে আমরা আমাদের স্লাইডে প্যারাগ্রাফ বা যেগুলো লেখাকে ফরম্যাটিং করতে পারবে। ড্র অ্যান্ড কাস্টমাইজ শেপ, এটা আমরা জানি এমএস ওয়ার্ডের এই কাজটাই। এখানে এসার থেকে এই যে শেষ থেকে আপনার এইখানে সে যদি নিয়ে এসে যত ধরনের কাজগুলো আমরা করছি এনএস ওয়ার্ডে, ঠিক এখানে ওই সেম কাজগুলো করে, যেমন একটা শেপস নিলাম, নিয়ে এখানে শেপস নেওয়ার সাথে সাথে এখানে সেটসের ফরম্যাট করার জন্য যে অপশনগুলো সব অপশন চলে আসছে, সে কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার, আউটলাইন কালার, সব এইখান থেকে করা যাবে। তো এগুলো করে করে দেখবেন না চোখে তোর দেখে যে ইজিংটা করে করে যখন ডিজাইন করতে পড়ার সময় অনেক সময় আমাদের এগুলো কাজে লাগে, মনে হয় এগুলো ডিজাইন তোর ইনসার্ট টেবিল অ্যান্ড এডিটিং ডাটা, এটা আমরা জানি যে কীভাবে টেবিল নিয়ে আসতে হবে ইনসার্ট থেকে টেবিল। যেমন আমার যদি এইখানে ডাটা দরকার, যেমন আমি প্যারাগ্রাফ কমাই দিই, দিই এইটা একটু সাইডে নিয়ে যাই, যেমন ওপেন করলাম এটাকে লিখে মানে একটু হালকা করে দিই তো সবাই এটা কি লাইট কমান্ড ট্রান্সফার করা যাবে, একটু লাইট কমানো যায় যে এটা ট্রান্সফারটা
আছে অবশ্যই। হুম, হ্যাঁ, হ্যাঁ, মানে লাইটটা কমাই দেবো, পিছনের লেখাটা দেখা যায় এরকম কোন অপশন এগুলো করা যায়? হুম, করা যাবে, করা যাবে, করা যাবে। ট্রান্সপারেন্সি। এখানে অসংখ্য পদবদ্ধ যদি পিছনের লেখাটা দেখতে চাই? ওটাই ওই যদি আমি এটা একটা ট্রান্সপারেন্ট অপশন আছে। ওই অপশনটা কোথায় গেল? Sebastian. এই এই দেখেন এখন এই যে ট্রান্সপারেন্সি যখন এই যে কমায় দিলাম, কালারটা আছে, সবই আছে, বাট আবার লেখাটা হালকা জি। বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা আচ্ছা একটু হ্যাঁ, আপ আবার কিভাবে আবার আবার দেখাচ্ছি, একটু আনেন তো দেখাচ্ছি। এটা এই যে এটা কিভাবে উপর রাইট শুরু? বাটন ক্লিক করে এই যে ফরম্যাট শেপ, এটা এখানে থাকার কথা। শেপ ফিল গাইতো ওঠালা এবং ইসিও ফরম্যাট ব্যাক করবে। এটা আবার রাইট বাটন ক্লিক করার পরে এই যে নিচে ফরম্যাট শেপ, ফরম্যাট শেপ ক্লিক করার পরে এই যে ফরম্যাট শেপটা যে অপশন চলে আসছে, এখান থেকে আমরা কালার এখানে লাস্ট ক্লাসে আমরা যেন কিটা দিয়েছিলাম যে গ্রেডিয়েন্ট, পিকচার, প্যাটার্ন এটা দেখছিলাম হচ্ছে যে পুরো লেআউটের কালারটা ভেরিয়েন্ট করার জন্য, তাই না? যে মানে ওই জি, সেম জি। জিনিসটাই এই এটা হলো শেপের জন্য। কিন্তু কাজ কিন্তু একদম হুবহু ওইটার মতোই। মনে করেন আমরা লেআউটে যে যতগুলা কালার অপশন, সলিড কালার, গ্রেডিয়েন্ট, পিকচার, প্যাটার্ন, এই সেম জিনিসটাই এখন আমরা শেপেও করতে পারবো। এবং এখান থেকে এই ট্রান্সপারেন্সি এটা আ আমরা বাড়ায় দিতে পারবো, কমায় দিতে পারবো। একদম যদি আমরা ফুল দিয়ে দিলাম, এখন শুধুমাত্র আউট বর্ডারটা আছে। হ্যাঁ? বাট পুরো কিন্তু ভ্যালিস। আমি তাই একটু কমায় দিই। এটার কালারটা চেঞ্জ করলে ভালো বোঝা যাবে। আবার এটা সাদা হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ, এটা এখন করা ঠিক যায়। আছে। এখন বোঝা যাচ্ছে। সেই আছে একটা। আর যদি চাই যে না আমরা পুরোটাই একদম সাদা করে দিব, জাস্ট এই আউট বর্ডারটা তাহলে আমরা ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিলাম, কমায় দিলাম। এটা যার যে ঠিক এখান থেকে যদি আমরা কালার যদি যে ওইটা না হয়, আমি তো অন্য কালার দিয়ে দিচ্ছি। আমি একটু ইয়েলো দিলাম, দিয়ে এটা একটু কমায় নিলাম। দেখেন। এরকম একটা ডিজাইন হয়ে গেল। অনেক সময় থাকে না যে শুধু একটা পেজের একটা কোণায় দেখো যে এরকম ডিজাইন করা থাকে অথবা নিচের দিকে থাকে। মানে একরকম এরকম মানে থিংকিং করে ডিজাইনটা টোটালি প্যাটার্নটা চেঞ্জ করে ফেলি। আর আপনি এগুলো নিয়ে যদি মানে নাড়াচাড়া করেন মানে কাজ করেন, তাহলে দেখবেন যে এইগুলো দিয়ে অনেক সুন্দর মানে ডিজাইন তৈরি করা যায় সব। টোটালি ডিফারেন্ট তখন না আপনি। তাহলে এইটা হলো তাহলে শেপ আরকি। এইভাবে শেপ দিয়ে আমরা চাইলে আমাদের মতো করে বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারি। আর এটাতে জাস্ট একটা পেজের ডিজাইন, কিন্তু অনেক সময় আছে না যে আমরা বিভিন্ন আ বিশেষ করে যদি আপনি কোনো এডুকেশন প্রেজেন্টেশন তৈরি করতে চান যে একাডেমিক যে, যে ক্লাসের লেসনগুলো যদি এইগুলো যদি কোনো প্রেজেন্টেশন তৈরি করে, যেমন এখন তো বর্তমানে অ্যা অ অধিকাংশ স্কুল কলেজগুলোতে দেখবেন এরকম প্রেজেন্টেশন তৈরি করে এ এটা দিয়ে ক্লাস নেয়। তো তখন যখন প্রেজেন্টেশন গুলো তৈরি করতে চায় তখন এই শেপ গুলো খুব কাজে লাগে। কারণ এই যে বিজ্ঞানের বিভিন্ন কাজগুলো, তারপরে মানে বিভিন্ন ধরনের অবজেক্ট দিয়ে যখন বুঝাইতে যায় ম্যাথমেটিক্স এর তখন এই শেপ গুলো দিয়ে কাজ করে কিন্তু আপনার স্লাইড প্রেজেন্টেশন তৈরি করে। আর ইমেজ তো আছেই, ইমেজ তো লাগবেই। আচ্ছা, তাহলে আচ্ছা শেপ দেব আর টেবিলটা তো আমরা
আচ্ছা টেবিলের জন্য যেটা বলতেছিলাম, টেবিল দেখাইতে গিয়ে এখানে এইটার পর চলে গেলাম। ইনসার্ট থেকে টেবিল একদম সেম হুবহু যেটা আমরা এমএস ওয়ার্ডে করছি। আমি ড্রাগ করতেছি আর পেছনে টেবিলে একটা ড্র হচ্ছে। ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে তো এখন আবার লেখার উপরে চলে গেছে। এটাকে আমি এই যে যখন এই যে ৪ মাথা হোক, এই যে ওখানে এটা ক্লিক করে টেনে নিয়ে আমার মতো যেখানে দরকার আমি সেখানে সেট করলাম। সেট করে এখানে কালার যে ভেরিয়েন্ট বিভিন্ন ধরনের কালার আছে, ঠিক ওয়ার্ডে কিন্তু আমরা এভাবেই করছি। হুম, আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা। কেটে, কেটে আসছে। এক এখন বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ওয়ার্ডে কিন্তু এইভাবে বিভিন্ন ডিজাইন দিয়ে মানে কাজ করছিলাম কিন্তু সেম জিনিসটাই আরকি। এখানেও আমরা ওই যদি কোনো ডাটা প্রেজেন্ট করতে হয়, ডাটা প্রেজেন্টেশনের সময় আমরা টেবিল ক্যারি করি এবং টেবিলটার ভিতরে আমরা এখন চাইলে লিক করে দিই। যা চাই আমাদের লেখা লিখতে পারতেছি এবং এইখানেও সেম এই যেভাবে আমরা ফরম্যাটিং করছি এমএস ওয়ার্ডে ঠিক এখানে আমরা ফরম্যাট করতে হচ্ছে। লেখাগুলাকে ব্ল্যাক করলাম। এখানে সিলেক্ট করলাম। তো দেখেন আমরা এখানে সিলেক্ট করতেছি এবং এখানেও সেই অ্যালাইনমেন্ট করতে পারতেছি। মানে এই কাজগুলো মানে এই সমস্ত ফরম্যাটিং কাজগুলো ওদের মেক্সিমাম হচ্ছে ওয়ার্ডের সাথে মিল আছে। যার কারণে বুঝতে সহজ হয় আরকি। জাস্ট জিনিসটা একটু লিঙ্ক করে দিলাম যে এই কাজগুলো এখান থেকে আপনারা এখানে করবেন। অপশনগুলোও একই রকম। টুকটাক পরিবর্তন ছাড়া সবই মানে ওয়ার্ডে যেভাবে এখানে আমরা ফরম্যাটিং করছিলাম টেবিলে, ঠিক এখানে কিন্তু সেই ডিজাইন লেআউট দুটোই চলে আসছে। এখান থেকে টেবিল সেই ইনসার্ট করা টেবিল আ এ ওই কলাম ইনসার্ট, কলাম ডিলিট, রো ইনসার্ট সব এই যে মার্জ স্প্লিট, হ্যাঁ? ডিস্ট্রিবিউশন রো সবই কিন্তু আছে এখানে। সেই টেক্সট ডিরেকশন, সেল মার্জিনস সবই এমএস ওয়ার্ডে যা দেখছি আমরা এখানেও তাই। জাস্ট এখানে একই কারণ এখানেও যখন আপনার একটা ডাটাকে প্রেজেন্ট করতে যাবেন টেবিলের ভিতরে, তো ওইখানে প্রেজেন্ট মানে আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করতে গিয়ে যেভাবে কাজ করব, ওই জিনিসটাই তো আমরা এখানে আবার প্রেজেন্ট করব। তাই ওখানে হুবহু জিনিসটাই এখানে আবার করা যায় ডাটা প্রেজেন্টকে হুবহু টেবিলটা আপনি এখানে করতে পারবেন। তাহলে টেবিল এবং ডাটা তো দেখুন ইনসার্ট ইমেজ তো আমরা গত ক্লাসে দেখছি এবং আজকেও দেখলাম যে কিভাবে আমরা ইমেজটাকে ইনসার্ট করতে পারি আরকি। কারণ দেখলাম ইমেজের ক্ষেত্রে সবসময় আমাদের এই রাখতে হবে যে আমার কম্পিউটারে ইমেজটা আছে কিনা সেই লোকেশনটা ধরায় দিলে আমার ইমেজটা একমাত্র চলে। এরপরেও ভিডিও এবং অডিও এই ২ টা খুবই ইম্পোর্টেন্ট বিষয়। এটা সম্পর্কে আমাদের জানা নেই। এইটা দেখেন আমরা আজকে দেখি আজকে মূল বিষয় হচ্ছে হিসাব অডিও ভিডিও। আমরা যে এখন এই ডাটাগুলো প্রেজেন্ট করতে যাব অনেক সময় দেখবেন যে অ্যা কোনো একটা প্রেজেন্ট করতে গিয়ে প্রেজেন্ট করতেছে বাট ব্যাকগ্রাউন্ডটা হালকা ইমেজে বাজেট। অথবা ঠিক আছে না আমি ইমেজ করব না যে এখানে ভিডিও যেটা চলতে থাকবে ওর সাথে একটা অডিও থাকবো অথবা ভিডিওর সাথে তো অনেক সময় একসাথে অডিও থাক আমার কাছে না আমি আমার মতো প্রেজেন্টেশন থাকবে বাস একটা অডিও ওয়াজ থাকবে। এই ধরনের কাজগুলো যে পদ্ধতি হবে সেটা যেরকম দেখি আমরা আ ইনসার্ট থেকে হোম রিবন না ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবনের একদম শেষের দিকে দেখেন ২ টা অপশন যে ভিডিও, অডিও ৩ টা অপশন। আমরা যদি অডিওতে ক্লিক করি, ১ম অডিওতে দেখি অডিওতে ক্লিক করার সাথে বলতেছে অনলাইন অডিও না অডিও অন মাই পিসি। নাকি আমি ইমেজ রেকর্ড করব। তো আমরা অনলাইন থেকে না আমরা চলেন আমরা পিসি থেকে দিই। একই সিস্টেম যদি আমি অনলাইন থেকে নিতে চাই তো অনলাইন থেকে ওরকম লিঙ্ক দিয়ে দিতে হয়। আবার পিসি থেকে নিন, ক্লিক করলাম। পিসিতে ক্লিক করার সাথে আমাকে লোকেশন সোর্স দিকে বলতেছে তো কোত্থেকে আমি এটা অডিওটা এড করব। তো আমার এখানে একটা অডিও আছে যেমন আমি যদি একটা অডিও দেই এটা ছোট্ট একটা অডিও যখন আপনাদের বিরক্ত করি দিয়ে শুরুতেই জিনিসটা রাখি এগুলোতে ছোট্ট ফাইলে নেওয়ার সাথে দেখেন এখানে একটা প্লে বার যে থেকে বিভিন্ন অডিও যখন আমরা চালাই তখন যে একটা বার থাকে ওরকম একটা বার চলে আসছে। এখানে ছোট্ট একটা আইকন চলে আসছে।
এইটা যখন আমি প্রিভিউতে যাব তখন এই প্রিভিউতে এইটা দেখাবে না, দেখাবে এই শুধুমাত্র এই দিয়ে বটন। উইটলি বাটন ক্লিক করার সাথে, সাথে এখানে দেখেন এই বিভিন্ন অপশন চলে আসছে। যেমন ফরম্যাট চলে আসছে। ফরম্যাটটা হচ্ছে কি যে এই অডিও বাটনটা যদি আমি কোনো ফরম্যাট করতে চাই, তখন এই অডিও বাটনটা যাতে আমি ফরম্যাট, যেমন এখানে এখন দেখা যাচ্ছে যেমন আমি যদি অটো ক্লিক করি দেখেন এটা একরকম চেহারা দেখা যাচ্ছে। যখন ওর কাছে আছে তখন এই বারটা চলে আসে। এছাড়া কিন্তু বারটা দেখায় না। এখন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ফরম্যাটে গেলাম। ফরম্যাটে যাওয়ার পর এখানে আ যদি কালারসে ক্লিক করি, এতে দেখেন কত ধরনের কালার ছিল। আমি এটাতে ক্লিক করলাম বিভিন্ন একটা কালারে। এটা তো কালার চেঞ্জ হয়ে গেছে। মানে বাটনটা যে ওদি ব্ল্যাক নেই, তাহলে এই ব্ল্যাক হয়ে গেছে। এই বাটনটা কালার চেঞ্জ আমার হচ্ছে অডিও যে মূল ক্লিপটা যে সাউন্ড ওটা কোনো পরিবর্তন নাই। জাস্ট এটা যাকে আমি প্রিভিউতে যাই, দেখেন এই যে ভিজিবল কোনটা আসে এই যে এটা নিয়ে হচ্ছে। ওই এটার সাথে মিল করে এটার এখন বার দেখা যাচ্ছে। এনে দেখা যাবে না বারটা তখনই দেখা যাবে যখন আমি এর কাছে পাসওয়ার্ডটা নিয়ে আসবো। তবে এইটা কিন্তু এখন প্লে হচ্ছে না। যদি এখানে ক্লিক করি প্লে হবে। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে চলেন আজকে ক্লাস শুরু করা যাক। তাহলে এই যে একটা একটা অডিও দেখেন আমি ছোট্ট একটা অডিও ক্লিপ আমার এই ভয়েস সার্কেল। তো এটাকে যখন আমি এখানে দিলাম ওটা এখানে কিন্তু প্লে হয়ে নেই। আচ্ছা। এখন এখানে আরো কিছু বিষয়। এটা হচ্ছে যে ১ম এ দেখতেছি যে আমরা এই শুধু বাটনটা যদি আমরা কোনরকম কালার বা ডিজাইন পরিবর্তন করতে চাই, তাহলে সেখান থেকে আমরা একটা ডিজাইন নিলাম। এখানে এটা প্রিভিউতে শুধু এই বাটনটা দেখা যাবে তো সেইটা। এইখানে পিকচার স্টাইলের ক্ষেত্রে যখন আমরা এই যে দেখেন এখন বাটনটা কেমন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করি তখন এই যে হালো পিছনেরটা এখন কিন্তু পিছনে কিছু নাই। ফ্রেশ। তো যখন এখানে ক্লিক করতেছি পিছনে একটা কিন্তু হালকা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। মানে একেকটা ডিজাইনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এরকম ডিজাইন করেও বাটনগুলা রাখতে পারবো। এখান থেকে যদি এরকম যেমন এই যে একটা ছোট্ট বাটনের মতো এখন মানে এটাতে ডিফারেন্ট মনে হচ্ছে এই যে নেয়। তো আমরা এটা রাখি যে রুলে বাটন করলাম। তাহলে আমরা এখানে এই বাটনটার চেহারাটা পরিবর্তন করতে পারতেছি এবং এইটা এখান থেকে বর্ডার-টর্ডার সবই দেওয়া যাবে। এই যে এখন চারদিকে এইটার চারদিকের এই পুরো জায়গাটাকে বর্ডার ধরতেছি। এই দেখেন পুরো কালারটা এখন অন্যরকম হয়ে গেছে। এবং এইটাকে আমরা চাইলে এই বাটনটাকে আমরা চাই যে আমরা আরো বড় ছোট করব। যেটি অ্যাঙ্কর আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আমরা দেখবো বোঝা যাচ্ছে যে এটা বড় ছোট করা যাবে। যেটা আমরা বাটনটাকে বড় করতে চাই এটা বড়। এখন বোঝা যাচ্ছে হ্যাঁ এটা একটা চারটে এটা বর্ডার আছে। এবং এই বর্ডারটা যে টেকনিক্সটা আমরা এখান থেকে একটু পয়েন্ট বেছাই। মানে এখানে 1/2 ফিট 1 ফিট একটা থেকে একটু পয়েস। এখন এটাকে যদি আমি একটু ছোট করে দিই, দিয়ে এখন এটাকে আমার যেখানে প্রয়োজন সেখানে এটা রেখে দিল। যদি এটা একটা মনে করেন হালকা একটা ব্যাকগ্রাউন্ড হয় মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড পায়। ও সাধারণত এটা যেখানে কর্নার রেখে দেয় তাহলে এখানে মূল জিনিসটা প্রেজেন্ট করার জন্য। যাতে এইখানে যখন আমরা প্রিভিউতে যাব ওটা বেশি একটা হাইলাইট না হয়। এটা কোনায় থেকে এইখানে আমরা প্রেজেন্ট করছি। ওটা করার ক্ষেত্রে যখন যে এটা প্রেজেন্ট করে সে তো জানে যে এখানে একটা জিনিস আ অডিও আমি প্লে করব। তখন সে আস্তে প্লেটা এটা এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি যদি এই বাটনের বাহিরে কোথাও ক্লিক করি তাহলে নেক্সট স্লাইড চলে আসবে। এটা আমার সেকেন্ড স্লাইড। ফার্স্ট স্লাইডে কিন্তু অডিওটা প্লে হয় না। অডিওটা প্লে হতে হলে আমাকে এই যে বাটনটার এই প্লে বাটনে ক্লিক করতে হবে। আর যদি আসসালামু আমি আলাইকুম। বাইরে ক্লিক করি যে মনে করেন এটাতে ক্লিক করলাম, এটা হইলো। আসসালামু আলাইকুম। যদি বাইরে ক্লিক তো ঠিক করি আছে তাহলে চলেন বাইরে ক্লিক করলে কি নেক্সট স্লাইডে হয়ে গেল। তো বাটনের বাইরে ক্লিক করলে আমার যদি টার্গেট থাকে যে আমি নেক্সট স্লাইডে যাবো তাহলে আমি পরের স্লাইডে ক্লিক করব, নেক্সট স্লাইড চলে যাবে। আর যদি আমার টার্গেট থাকে না আমি অডিওটা প্লে করব তাহলে আমাকে এই অডিওর বাটনটা যেকোনো এক জায়গায় অথবা এখানে যেকোনো জায়গায় ক্লিক করতে হবে। এটা ক্লিয়ার আসসালামু হয়ে যাবে। আলাইকুম। তো ঠিক আছে চলেন আজকে আচ্ছা ক্লাস এবার চ্যানেল আমি দেখি। আমরা আবার এখানে আসলাম। এইটা এইবার তাহলে আমরা এখানে ফরম্যাট দেখলাম কি যে আমরা এই বাটনটাকে ফরম্যাট করতে হবে। এখানে আপনারা বিভিন্ন এইগুলো নিজেরা পুরো করে দেখবে আসা যে কোনটা কিরকম চেহারা হয়, কোন কালার দেখে কিরকম হয়।
দেখবেন যে এরকম দেখতে, দেখতে এক সময় বিভিন্ন অনেক সুন্দর, সুন্দর ডিজাইন গুলো পাওয়া যায়, দেখা যায়। এরপরে আমরা যাবো প্লেব্যাক। প্লেব্যাক অপশন আছে। এখানে মানে ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এইটা যে স্টার্ট। দেখেন আমার এখানে কি লেখা? স্টার্ট অন ক্লিক। অর্থাৎ আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে এটা আমার প্লে হবে। আদারওয়াইজ আমি সারাদিন এটা থাকবে। মনে করেন আমি এটা দিলাম প্রেজেন্টেশন। আমি সারাদিন এটা আমার প্রেজেন্টেশন নিয়ে আমি বিশ্বাস করতেছি। বাট আমি যতক্ষণ মতো এখানে ক্লিক না করবো ততক্ষণ মতো এটা প্লে হবে না। এটা কখন কেন দরকার হয় কন্ট্রোলিংটা? যে আমি চাচ্ছি যে না অডিওটা আমি প্রেজেন্টেশন শুরু করার সাথে সাথেই ওই যে অডিওটা যাতে অন হয়ে যায়। তাহলে একটা অপশন। আরেকটা চাচ্ছি যে না আমি শুরুতেই শুরু করব না। আমি হয়তো ১ম এ কিছু এক্সপ্লেইন করব। এক্সপ্লেইন করার পরে আমার কথার সাথে যখন অডিওটা দরকার হবে তখন অডিওটা যেন প্লে হয়। তাহলে আমার কথার সাথে মিল করে যেমন মনে করেন আমি এখন বলতেছি যে চলেন আমরা একটা অডিও শুনি। এরকম একটা বিষয়। তখন আমি কি করব? অডিওটা প্লে করব। যে অডিওটা অডিয়েন্সকে শোনানোর জন্য। তখন আমি জাস্ট এখানে ক্লিক করি। আর যদি হয় যে না আমি শুরুতেই আ শুরু হবে, আমি কিচ্ছু করব তাইলে আমার ক্লিক করার দরকার হয় না। তখন আমরা করি কি অন ক্লিক না দিয়ে যে অটোমেটিক্যালি অন ক্লিক এবং অটোমেটিক্যালি। যখনই আমরা অটোমেটিক্যালি সিলেক্ট করে দিলাম তখন আমরা দেখেন আমরা যেহেতু রান করতেছি শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো ঠিক আমি আছে কিন্তু চলেন আজকে ক্লাস শুরু মাউস করা যাক। কিন্তু এখানে কোনো কিছু মাউস হোভারই করিনি। কিন্তু আমার অডিওটা কিন্তু রান হয়ে গেছে। প্লে হয়ে গেছে। তো তখন প্লে হয়ে গেছে, চলল। তাহলে এটা হচ্ছে কি আমার টার্গেট কি যে স্লাইডের সাথে, সাথে আমার অডিওটা বাজতে থাকবে। আচ্ছা আর যদি চাই যে না আমি অডিওটা আমার কন্ট্রোলিং থাকবে যে আমি ক্লিক না যতক্ষণ ক্লিকটা করব ততক্ষণ সে বাজবে না। তখন এখানে অটোমেটিক্যালি লাগিয়ে এই যে অন ক্লিক দিলে তখন সেটা আমি যতক্ষণ ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত সে বাজবে না। ভলিউম এখানে যাই এখানে ভলিউমটা কতটুকু হবে? লো, হাই, মিডিয়াম আর যদি মিউট করে রাখি তাহলে মিউট তো জানি। তো আমার যদি এখন আমার হাই করা আছে আমি একটু মিডিয়াম এখানে বলে গিয়েছি কম পাইছি কম বাজবে। এখান থেকে মূল মানে ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের ওই যে অন ক্লিক আর আ অটোমেটিক্যালি এইটাই আমাদের লাগে বেশি। আর বাকিগুলো অডিওর জন্য তো আরো কমে গেছে কারণ আমরা লা আছে অনেক অপশন বাট এগুলো আমাদের তেমন একটা কাজে লাগে। ওকে? তাহলে এইভাবে আমরা আমাদের অডিওটা এড করতে পারতেছি। এবার চলো আমরা একটা ভিডিও কিভাবে এড করে সেটা দেখব। পরে আমি এটাতে যেহেতু অডিও, এখন অডিওটা আমরা ডিলিট করে দিই অথবা অন ক্লিকে থাক সমস্যা নেই। আমরা সেকেন্ড স্লাইড দেখলাম। সেকেন্ড স্লাইডে অথবা আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিই। ভিডিও কিনলে হবে। পরলোকেনটা ব্ল্যাক করলা এটাতে পেলাম। নেওয়ার পরে আমরা ইনসার্টে গেলাম। তারপর একদম শেষে অডিও আর ভিডিও। তারপর এখানে ভিডিও ক্লিপ পেলাম। ঠিক ভিডিও আমাকে বলতেছে আমি অনলাইন যাবো না ভিডিও অন মাই পিসি। আমার পিসি থেকে নেবো আমরা ক্লিক করলাম পিসিটা। পিসিতে ক্লিক করার পর তাহলে আমার কোথায় আমার ভিডিও আছে সেখানে আমার লোকেশন ফিল করবো। যেমন আমার এখানে অনেক কিছু শর্ট, শর্ট ভিডিও আছে। তো মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম। যেকোনো একটা ভিডিও হয়তো এখানে যেকোনো একটা ক্লাসেরই আপনাদের এই প্রবলেম সলভিং এর আরকি আ লাজিক নিয়ে পাঠ পড়া ওরে একটা ছোট্ট ক্লিপ দিলাম আমরা। ইনসার্ট ক্লিক করলাম। ইনসার্ট ক্লিক পাওয়ার পর এটা হচ্ছে ইনসার্ট লিঙ্কে ওকে আছে পেরেছ না কাছে বলল অত। এটা যেহেতু একটা ভিডিও যার যত ভিডিও বড় হবে তার তত সময় লেগে যেত লোড দিতে। আমার ছোট এই লোডটা কম নিয়েছিল। আমি যদি আরো বড় প্লে দিতাম আমার সময় একটু বেশি নিতে লোড কর। এবং এই ভিডিওটা দেখার আসার সাথে, সাথে কিন্তু এখানে নির্দিষ্ট একটা জায়গা পরিমাণ কতটুকু ভিডিওটা তুলে হবে ঠিক ততটুকু জায়গা নিয়ে গেছে। এখন এবার নিচে একটা প্লে বার চলে আসছে। এখন এইটাকে আমরা যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট আছে আমরা চাই যে না এই যেমন এইটাকে যদি এই অবস্থায় আমরা প্লে করি, হ্যাঁ, ফ্রম বিগিনিং না দিয়ে এখান থেকে শুরু
এইখানে এখন যদি আমরা প্লে করি, যেমন প্লে করলে এই যতটুকু স্ক্রিন দেখা যাচ্ছে অতটুকু সে প্লে হবে। প্লে ক্লিক করো, সে প্লে এটা হচ্ছে। হচ্ছে এই যে প্লে রান হয়ে গেছে। আমি যদি এটাকে টেনে দিই, সে দেখো করছে। এখন এই কাজ এখন আমি করতে যদি কিন্তু এটাকে অনেক ক্রস প্রবলেম করে দিই, হবে। ক্রস করে দিলাম। এখন আমি গেলাম। এখন চাচ্ছি না আমার এই পুরো স্ক্রিন জুড়ে থাক। যে আমি চাচ্ছি যে চারদিকে ফাঁকা না, যে ভিডিওটা আসার সাথে, সাথে সেটা পুরো স্ক্রিন জুড়ে থাক। তখন এটাকে আমরা একটু এগিয়ে ধরে বড় করে দিই। এরপর পালগুলো টেনে আর পুরো জায়গা নিয়ে নেওয়া। নিয়ে নেওয়ার পরে এটা এখন পুরো স্ক্রিন আছে। আমি বের করি। হুম। এখন লেখা এটা এটাকে এখন হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ক্যামেরাতে ভিডিও। আমার পুরো স্ক্রিন জুড়েই মনে হচ্ছে যে না পুরো স্ক্রিনটাই একটা ভিডিও। এখন এটা জাস্ট এই যে প্লে ক্লিক করলে প্লে অ্যাটেন্ডেন্স সেভ মানে হুম। এইখানে দরকার এই টেন দিব বা আমরা এখানে এখানটা যে টেনে হলো আর যদি এটা দেখতে প্রথম পারতেছি। অক্ষর এখান থেকে এখান থেকে সাউন্ড মর্নিং আফটারনুন এগুলো বাড়াতে কমাতে মর্নিং পারতেছি। এর এম ঠিক আছে কিন্তু হ্যাঁ। আফটারনুনে আবার এটা ছোট হাতে আছে। তাহলে আমরা আমাদের মধ্যে করে ভিডিওটাকে বড় ছোট করে আমাদের যতটুকু অথবা সেই জন্য আমরা স্ক্রিনের আইটেরিয়া কম নিব। যেখানে দরকার যাবে সেখানে আমরা মোটিভেট করে রাখতে পারি। ঠিক একইভাবে যেটা আমরা এখানেও ফর্মে এই যে বাইরে ক্লিক করব লাইন বা ক্লিক করলে যে ফরম্যাট ও প্লে দেন ২ টা অপশন চলে আসতেছে এই ভিডিওর সাথে লিঙ্ক ফর। এখানে তো প্লে মানে হচ্ছে আমরা এখন যেহেতু প্লে করতে চাই সেটা এটা এখানেও করতে হচ্ছে পারি, ওখানেও করতে পারি। ২ টা যদি আমরা যদি স্লাইডি কিবোর্ডে দেখতে চাই যে আসলে কেমন দেখা যাচ্ছে সেটা এখান থেকে আমরা ক্লিক করলেও প্লে হবে। প্লে হচ্ছে, প্লে হচ্ছে। অ্যাটেন্ডেন্স সেভ মানে কারেকশন এখানে যদি আমরা চাই এখানে কালার যেমন আমরা ইমেজের যেমন কালার মানে একটু লাইটিং একটু ডার্কনেস যে করছিলাম ইমেজে ঠিক এখানে কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে করা যায় না। একটু কেমন সাদা, সাদা হয়ে গেছে। কারণ এখান থেকে এই সাদা ওগুলো সিলেক্ট করছিল। এখানে ক্লিপে দেখেন একটু কালো, কালো হয়ে গেছে। তো ভিডিওটা আমার অরিজিন যে ভিডিওটা সেটা সেরকম নাই কিন্তু সেটা। আর আমি এখান থেকে কারেকশন দিয়ে বাড়াতে পারি। আন্দ করে দিলাম পেছনে এইটা ছিল আমার অরিজিনালটা। আর এইটা হচ্ছে কি যখন আমি ব্রাইটনেস দিছি তখন এই যে ব্রাইটনেস কেমন হয়ে গেছে। আর যখন আমি একটু ডার্কনেস দিছি তখন আবার এরকম পুরো কালো হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা আমাদের ভিডিওটাকে চাইলে করতে পারি। ঠিক কালার যদি চাই এখান থেকে কালার এটা ক্লিক করলাম। কালার তো একদম বোঝা যাবে না ভিডিওতে এই যে সবই ঠিক আছে। জাস্ট আমার হোয়াইট না থেকে একটা অন্য ধরনের কালার চলে আসছে। এখান থেকে আমি এটা অন্য একটা দিই। একটু চেঞ্জ আসছে। এটাতে আমরা কালার দিতে পারতেছি। পোস্টার ফ্রেম। পোস্টার ফ্রেমটা খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে মনে করেন আমার এই ভিডিওটা প্লে মানে যখন আমি প্লে দিতেছি তখন প্লে দেওয়ার সময় আমার হচ্ছে কি এখানে শুরুতেই এই আমার ভিডিওটার স্ক্রিনটা আমি চাচ্ছি না দেখাতে। আমি চাচ্ছি যে এখানে যেমন আমরা দেখি না যে YouTube ভিডিওর যে থাম্বনেইল গুলা থাকে, যে ভিডিও আসার আগে একটা পোস্টার থাকে যেটাকে থাম্বনেইল বলে। ঠিক এরকম যদি আমরা চাই যে না আমরা এই ইমেজের এই ভিডিওটা না এইখানে স্ক্রিনটা দেখাবো না, শুরুতেই আমরা এখানে একটা থাম্বনেইল দেখাবো। এই ভিডিওটার সম্পর্কে অথবা একটা ইমেজ দিয়ে আরো সুন্দর। এটা কিন্তু স্টার্টিং এ এরকম দেখলে ভাল লাগবে না। তখন এটা একটা কভার করে দেওয়ার জন্য আরকি। সেটা আ একটু সময় নিচ্ছে। আ অনেক সময় এরকম অডিও নিয়ে কাজ করতে গেলে অনেক সময় ভাই ঝামেলা করে। সময় নিচ্ছিল। ও সো রিকোয়েস্ট তৈরি। তবে এসা o acabar no hotel,
ওকে আমাদের লাস্ট ক্লাস তো পড়লাই ওকিটু সেভ মানে আতো লোকে স্লাইড নিয়ে জাস্ট আমি এখানে একটা ভিডিও নিল ভিডিও ক্লিক করলাম লোড নিচ্ছে ওকে চলে আসছে এখন আমরা এই যে যেটা এটা এখন প্লে করলে এই চেহারাটা থাকে এইটা তো আমার কাছে এই চেহারাটা না দেখে এখানে স্ক্রিন এই আমরা একটা থাম্বনেল বা একটা পোস্টার দিব সেক্ষেত্রে এই যে এখানে এই পড়ার সঙ্গে পোস্টার ফ্রেম এখানে ক্লিক করার পরে আমি পোস্টারটা করতে গেলে পারেন অর্থাৎ পোস্টার বানানোর জন্য আগেই আমাকে একটা ইমেজ রেডি করতে হবে সেটা আমি ডিজাইন করে করি অথবা যে কোনো একটা ফিক্সড ইমেজ যেটা যদি চাই যে না আমি এখান থেকে তার চলে আসবো ইমেজ কোথা থেকে ফরম ফাইল ফাইল থেকে পেছন দেখে দিই মানে ডাউনলোড এখান থেকে একটা ইমেজ দিয়ে দেবো কারণ যে হয়তো বা এই ইমেজটা আমি দিলাম এখন কিন্তু এই ইমেজটা আমার যখন এই ইমেজটা স্ক্রিনে থাকবে আমি যদি এটাকে প্রিভিউতে যাই তো দেখলে এই ইমেজটা দেখা যাচ্ছে এইটা যে একটা ভিডিও এখন এইটাতে যদি আমি ডিজাইন করে এখানে আপনার যেহেতু আপনার প্রেজেন্টার হ্যাঁ আপনার ভিডিওটার সম্পর্কে প্রথমে আপনার এখানে ছবি থাকলো আপনার সম্পর্কে লেখা থাকলো হ্যাঁ এটা কি করতে হবে এটা আগে থেকে অন্য কোনো সফটওয়্যার থেকে যারা আমরা পারি ওটা ডিজাইন করতে হবে ব্রাকিস থেকে অথবা এই সবচেয়ে ইজি এখন বর্তমান ক্যানভা দিয়ে ডিজাইন করে ওটাকে একটা ইমেজ বানায় একটু ইমেজ রাখার পরে ইমেজটাকে এখানে আমরা আপলোড দিলে ওই জিনিসটা এখানে শো করবে এখন যদি আমি এখানে প্লে দিই দেখেন এখন কিন্তু আমার এটা ভিডিও শুরু হচ্ছে হয়ে যাবে স্ক্রিনটা কিন্তু অন্য একটা স্ক্রিন দেখা যাচ্ছে যেমন আমরা আমি যদি আমার একটা কিসে যাই ফরম ফাইল এই যে আমার এখানে আমার একটা যে ভিডিওগুলো দিই সেখানে যদি থাম্বনেল থাকে এখানে থাকাতো এই আলেতে একটা এবং এখানে দেখেন আপনাদের লাস্ট ক্লাসে যেটা দিছিলাম এটার জন্য এই পোস্টার এটা আগের থেকে আমি মানে ডিজাইন থেকে ধরে এটাকে ইমেজ হিসাবে রেখে দিছি তো ইমেজ হিসেবে রেখে দেওয়ার এখন মনে করেন এটা আমার পাওয়ার পয়েন্টের ক্লাস পাওয়ার পয়েন্টের ভিডিও আমি এটাকে আবার পাওয়ার পয়েন্টে ভিডিওটাকে পাওয়ার পয়েন্ট থেকে প্রেজেন্ট করতে দিছি তখন এটাকে যেতে এখন আমি এটাকে যেতে এখন প্লে দিই তখন এটা আবার প্রথমে এটা শো করতেছে এখন মনে করেন আমাদের আপনি আলোচনা করলেন ডিসকাস করলেন শো করার পরে বলে নিয়ে চলে আমার ভিডিওটা দেখি তার আগে কিন্তু আপনি স্ক্রিনের খুব সুন্দর একটা জিনিস এই ক্লাসের ডেমোটা সম্পর্কে একটা ভিউ মানুষ দেখলো পাইলো যে আচ্ছা এই সম্পর্কে আলোচনা এরপর আমার প্লে করে তখন জিনিসটা সুন্দর এটা হচ্ছে হচ্ছে আর যদি এটা না থাকতো তখন সাদা মিটটা যেটা থাকতো এরকম যেটা আমাদের কোস্টাল নাতি এইরকম যদি থাকে তাহলে কিন্তু মনে করেন যে জিনিসটা ওই এটা হচ্ছে ওটা দেখতে কিন্তু অবশ্যই ভালো লাগতেছে এবং স্ট্যান্ডার্ড লাগছে এই হচ্ছে পোস্টার কাজটা রিসেট ডিজাইন হচ্ছে যে রিসেট তো আমরা বুঝি যে যদি আমরা এরকম কোনো একটা ডিজাইন আগে ফের এসে করলাম যেটা চিন্তা করছে না এত কিছু করলাম কোনো দরকার নেই আগে যেমন ছিল সেটা রিসেট ক্লিক করলো সাথে সাথে সে আলাদা হতো এটা রিসেট হয়ে গেল এম এ আপনার অডিওতে যে এখানে যে ভিডিও স্টাইল অডিও স্টাইলগুলো দিছে এখানে লেখা হলো ভিডিও স্টাইল ওখানে সেটা অডিও যেটা ইমেজের ক্ষেত্রে ইমেজ স্টাইল থাকে ঠিক এই সেম জিনিসটাই আমরা এখানে এই ভিডিওর ক্ষেত্রে ভিডিও যে প্রেজেন্ট হবে সেই ক্ষেত্রে আমরা এইরকম জিনিসটা মানে আমার স্ক্রিনটা এরকম থাকে এই স্ক্রিনের ভিতরেই যেটা প্রেজেন্ট হবে আবার যে এখানে যতগুলো ডিজাইন আছে ঠিক অনুযায়ী আবার এটা আমি যদি এখন সার্কেলের মধ্যে দিই এই সার্কেলের মধ্যে আমি ভিডিওটা আমি এখন যেতে যাই এবং এখানে প্লে করি এই সার্কেলের ভিতরেই প্লে হোক সেটা সাইন এখন দেখেন এটার এটা ভিতরে আমার হচ্ছে প্লে হচ্ছে আউটে নাই এই যে পরে আমি বাকি তার এটা মানে থেকে এটা ভিডিওটা খুব জিজ্ঞেস সুন্দর করছি যে মোবাইল করে নাম্বারটা আসতেছে স্যার কালারফুল করব যেটা করতে চাই আমরা করলাম
অর্থাৎ এখান থেকে যেকোনো যে টিজার আপনি যদি এইভাবে রাখেন তাহলে এইভাবেই এই টিকেটটা পেসিভ হবে। শুধু এরকম না, যদি আমরা এখান থেকে নরমালি যাই, সামনে এটা স্বাভাবিক দিলাম। এখানে যে ভিডিও শেপস, আমরা যে শেপস গুলো একটু আগে দেখলাম, এই শেপস গুলাকে এটা এখন বলতেছে ভিডিও শেপস। অর্থাৎ এই ভিডিও শেপসটাতে যখন আমরা কাজ করব তখন এইখানে আমরা 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 যদি কোনো একটা শেপস নিতে চাই, এবার আমরা একটু আগে এইটা নিলাম। দেখেন এখানে এইভাবে ভিডিওটা প্রেজেন্ট হবে। এটাকে যে তুমি কলায় রেখে দেখিয়ে দেই, এটুকু ভিডিওটা শো হবে। শেয়ার আউট তো আর থাকবে না। অর্থাৎ আমার এই যে স্কোয়ারের যে বাকি অংশটুকু এটুকু কেটে গেছে। তাহলে এখান থেকে আমরা আপনার না হচ্ছে হ্যালো? আপনার কথা স্পষ্ট ও আচ্ছা। শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ, জি, বুঝতে হ্যালো? পারছি। আবার শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি বুঝতে পারছি। নেটওয়ার্ক পরে সমস্যা করতেছে। ডান চুজ পেরেছি। এখন দেখুন তো শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, শুনতেছি। আমি এখন শুনতেছি। শোনেন? ওকে। তাহলে এইভাবে আমরা ভিডিও প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ভিডিওগুলোকে এই ভিডিও শেপস থেকে যদি এরকম হয় যেন আমি একটু আ ডিফারেন্ট ভাবে আমার ভিডিওটাকে প্রেজেন্ট করব। যেমন এখানে দেখেন ফ্ল্যাগের মধ্যে এখানে রাখছি যে না এখানে এই ভিডিওটা প্লে হবে। এই ঠিক এই শেপ অনুযায়ী ভিডিওটা প্লে হবে। আর সাইডগুলো দেখাবে না। এবং এখানে ভিডিও বর্ডার আছে। এখান থেকে আমরা চাইলে ওই সেম ভাবে আমরা ভিডিও বর্ডারটা দিতে পারবো। ভিডিও বর্ডারটা আমরা এটার ইমেজ বানিয়ে নিতে পারবো, ফরম্যাট নিতে পারবো। ওইভাবে থাকবে। এটার ভিতরে ভিডিওটা তো প্লে হবে। ভিডিও ইফেক্টের ক্ষেত্রেও যে ইফেক্টগুলো আমরা এর আগে ইউজ করছি, এ বিভিন্ন ইমেজের ক্ষেত্রে এই হলো আমরা চাইলে এখান থেকে এই ইফেক্টগুলো দিতে পারতেছি। এটার উপর এইভাবে ভিডিওটা প্লে হবে। এইভাবে থাকবে, এখানে ভিডিওটা প্লে হবে। যদি এরকম আমাদের মানে নরমালিতে সবাই যেভাবে ভিডিও প্রেজেন্ট করে স্কোয়ারের ভিতরে, আমরা চাইলে এইভাবে আমাদের করে আমরা ডিফারেন্ট শেপের ভিতরে ভিডিও প্রেজেন্ট করতে পারি। ঠিক একইভাবে এখানে যে রোটেট, অ্যালাইনমেন্ট, আমরা ডানে রাখবো না বামে রাখবো। আমরা যদি চাই এটাকে রোটেট করে ফেলতে গিয়ে রোটেট হচ্ছে। করলাম না আমরা রোটেট, কারণ আমাদের আবার রোটেট দরকার ইস ডান। ঠিক একইভাবে যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই যে না ভিডিওটার আমরা কিছু অংশ কেটে ফেলে দিব। যে আমরা এতটুকু অংশ ভিডিওটা দেখাবো না। আমরা একটু কেটে কম দেখাবো। একটু কিছু এই যে তাহলে খেয়াল করেন এই এখন কিন্তু ভিডিওর এই সাইডটুকু কেটে গেছে। কেটে গিয়ে আমার তুমি এখানে প্রেজেন্ট হবো। এভাবে আমরা আমাদের ভিডিওগুলাকে আ আমাদের প্রয়োজন অনুযায়ী আ যেখানে দরকার সেখানে আমরা প্রেজেন্ট করতে পারতেছি। তো এই ছিল অডিও এবং ভিডিও। আপনারা আ সবাই অডিও এবং ভিডিও গুলোকে ইমপ্লিমেন্ট করবেন। করে আগামী ক্লাসে যেকোনো একটা ভিডিও এড করবেন। ভিডিও অডিও এড করে সেভাবে আমাকে দেখাবেন।